আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। এর লাগি মনে করক কোনো মানুষে যদি হাত দ্বারা কোনো মানুষের যদি মারে অনাসত্য এটাও জুলুম। কোনো স্বামী স্ত্রীর উপরে যদি অনাসত্য অন্যায়ভাবে যদি অত্যাচার করেন সেটাও জুলুম। কোনো মহিলা যদি স্বামীর সঙ্গে যদি কঠোর কথা কইয়া থাকেন, স্বামীর মনে যদি কষ্ট দিয়া থাকেন, দুঃখ দিয়া থাকেন, সেটাও জুলুম। কিংবা তোকেওর একটা জিনিস চুরি করিয়া আনলিছি, বেটার উপরে জুলুম করলাম। ওই নানি মাঝে মাঝে গাড়ির ব্যাটারি টায়ার টুয়ার যান না যার দেখুন জানি বর্তমানে স্ট্যান্ডার্ড এটি একটা চুরি আরম্ভ হয়েছে। সড়কর দ্বারা কেউ ছাগলি গুন্দি পায় না, অটো দি তুলিয়া লিয়া যায়নি নানি কই যায় কত বাদ খা। এখন আরও দেখা যায় বলেরোর ভিতরে ডেকি ঠেলাইয়া ঢুকাই দিতে। হ্যাঁ, গরুও চুরি করিয়া লইয়া যান, ছাগলও অটো দি লইয়া যার, মানুষে গাড়ি রাখছেন ডাইনমা লইয়া যার, ব্যাটারি লইয়া যার, চিন্তা করেন না বাইরে। আমি এক আয়াতে করিমার ব্যাখ্যার মধ্যে দেখলাম ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় আল্লাহর যা শুননেওয়ালা এবং তাই দেখনেওয়ালা। ই আয়াতের ব্যাখ্যাত লেখছেন কতটুক শুননেওয়ালা। আল্লাহ কইতা ছোট্ট থাকি ছোট্ট একটা পিঁপড়া, মানে কুদি পিঁপড়া আমরা কই, খুদি পিঁপড়া আটিতে সময় তার ফায়ের আওয়াজ যেটা আছে ওটা আমি আল্লাহর যাতে শুনতে পাই। তাই আমরা যদি কেউ যদি খানা খানি করে আউরি এখান মাথু বালা মাথি সারা মাত কিন্তু রেকর্ডর আল্লাহর যাতে শুনতে পারেন, যার কারণে কোনো জিনিস লুকাইয়া আপনার আমার রাখা সম্ভব হইত নাই। বাসিরুন শব্দর অর্থ হইল দেখনেওয়ালা। আল্লাহ কতটুক দেখুন আল্লাহ জানাইছন, নবী আপনি জানাইয়া দেও। সমুদ্র নিস্তাকি নিসর নিস্তাকি নিম্নস্থলে যে যদি একটা ফাতর যদি লড়া খায়, একটা ফাতর যদি ডুলে, সেই ফাতরটা লড়িছে কেমনে খেয়া লাড়িছে তা আমার কাছে ধরা পড়ি যায়। এর লাগি আমরার দেশ কিছু বাইয়ার ডর লাগে, কোনো জায়গাত গাড়ি রাখলে দেখবা টায়ার নাই, কোনো জায়গাত ব্যাটারি নাই, বাইরে শরীরের মধ্যে আল্লাহ কুওয়াতটা দিছে। হালালভাবে রুজি রোজগার করিয়া খাওয়া, এইভাবে যেন চুরি করিয়া নিয়া জীবনে খাইতরা, এটা 3 চিড়ি পর্যন্ত তান জিন্দগিত খেদিব। আজ যদি কোনো মানুষে চুরি করিয়া কোনো জিনিস আনিয়া খাইল, আওলাদ রে খাবাইল, বাপে হারাম খাওয়াইছিলা, গতিকে আওলাদর টান মারব, আওলাদ দেওয়ালা কোনো দিন কারণ নচলে টান মারব, হারামে টান মারব, কোনো জিনিস হাত লাড়িব, তখন লগে লগে মানুষে উঠিয়া কইবা তার বাপে চুরি করছন হে করতো নানি কইয়া কুটা দিবা, দিবাই না না। আচ্ছা ফুয়ার আমলো চুরি হইছে না, নাতি নসার আমলো গিয়া ধরব, মানুষে উঠিয়া কইবা ইতা চোর হইলা গিয়া বলে এখানে বলে তার দাদা ওলা শুনছি জীবনে হাত লাড়ামি করতা, এর লাগি দাদা পর্যন্ত মানুষে কোনো সময় কুটা দিবা। মানুষে বুঝের না জিন্দগির মধ্যে দেখো সামান্য অলস্যতার কারণে মেহনত করিয়া খাইতে চায় না, চুরি করা কিছু মানুষে আরম্ভ করছেন আমরার দেশ। আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম, ফুরানা মুরব্বী মানুষের লাগি চললে বহুত বুদ্ধি পাওয়া যায়, ফুরানা মানুষের লাগি চললে বুদ্ধি মিলে। এর লাগি যুবক ভাইয়ান মুরব্বী অগলোর দ্বারও যাইবা, ফুরা নামলি মাত পাইবা, বালা বালা মাত পাইবা, ফুরানা ইতিহাস পাইবা, যাইতা এরার দ্বার লইতা, গপসপ করতা, জ্ঞানী ব্যক্তির দ্বার লইবা, শিক্ষিত মানুষের দ্বার লইবা, আলিম অগলোর কিছু দ্বার লইবা, অনেক অজানা জিনিস জানো হইব ওই বন্যা না কঞ্চে। ও আমরার লগে কোনো সময় ওয়াজও যাই, আমরা বুধবাই এই নমাজ মাজ বেশ পড়ই না, কিন্তু দিন যাইন কমসে কম তো 2-3ও পড়ই না শর্মে গরমে। তে আলিমর লগে রইলে মানুষ বহুত পরিবর্তন হয়ে যাব, শিক্ষিত মানুষের লগে রইলে বহুত তার জ্ঞান বাড়ি যাব, অনেক জিনিস শিখতে পারবো, অনেক জিনিস শিখিতে পারবো, ইংলিশ ওয়ার্ডগুলা শিখতে পারবো, মাতন কিলা শিখতে পারবো, বিচারকরণ কিলা শিখতে পারবো। এর লাগি এরার দ্বারা যাইতে আমরা এখন খালি আগলা আগলা ফতে কাটে খালি মোবাইল দিয়ে খালি এক গুঁড়ো আছে রোলা রান করছি, এক গুঁড়ো খালি আন্দারিত কালবাটো খালি মোবাইল লিয়া, এক গুঁড়ো হতর দ্বারা বা রেলর দ্বারা খালি মোবাইল লিয়া। ও ব্যস্ততে আমরা যা মোবাইলে সারা কোনো জ্ঞান ভিতরে ডালি দিবনি, জি না। ভালো সমাজও ভালো মানুষের দ্বার লওয়ার চেষ্টা করো। আল্লাহর বন্দেগান আমি একটা উদাহরণস্বরূপ একটা ব্যক্তির নসিহত আমি হইয়ার, আল্লাহর এক বন্দায় তানা আওলাদরে নসিহত খসলা, বাবা আমরা দেশ দেখছই নানি বাপে আওলাদ অকলরে নসিহত করন। বাপে কইসলে আওলাদ রবা বাড়িত বাজার বইও আজার মাছর হল্লা গাইও 3 মুড়িলার বুদ্ধি লইও, বুঝতে পারছি
ফুয়া কইল রে কিতা কইছুন বাবা আচ্ছা যাক সেইখান ভাঙ্গিয়া বুঝছেও না সেইখান ভাঙ্গিছে না বাপ মরি গেছন মরার পরে বাপে কইছন বাড়িত বাজার বইতা ডুল মারছে ডুল মারিয়া নিয়ে বাড়িত হাসাও বাজার এখান বয়াই দিছে ডুল মারলে বাজার বইব নাই কইছে আইও আমার বাড়িত বাজার অন্য একটা সুবিধা আছে মাসুল উসুল নিতাম না আইও বাজার আইয়া হাসাও বই গেছি বাজার বইছে বাজারত বিভিন্ন রকমের মাছ আর বাপে কইছন হাজার মাছর কল্লা খাইতাম বড় বড় সারা মাছ কিনিয়া নিয়া খাইছে বাপর হুকুম পালন করছে কিন্তু মা তিকান ভাঙ্গিছে না সারা সম্পদ খুয়াই লাইছে কইলরে বাপে এমন নসিহত করলা সারা সম্পদ তো শেষ করি লাইছি 3 মুড়ি লাখে দিক ডাল লই 3 মুড়িলা বাকি রইছে না বাড়ি থাকি বার হইছে বাপ মুরব্বী পাইল মুরব্বীর কাছে গিয়া কইল বা আমি 3 মুড়িলা মানুষ চিনি না বলে খিত হইছে বলে কলা একজন মানুষের কাছে যাইতাম থোড়া পরামর্শ চাইয়ার বলে যাও কি অমুক জায়গাত গিয়া পাইবা এই বিছনাত আটকি রইছ একবারেও আটু করলে এখন হয়ে গেছে ইলা হয় না কোনো সময় এই সময় কিন্তু মানুষ মরবার সময় বালা বালা বুদ্ধি দিয়া যায় মানুষ মরবার সময় বাদ বুদ্ধি দিবনে কই যায় খালি বালা কাম করব মরবার সময় ঠিক হলা মা বাবা বয়স্ক হওয়ার পরে ঠিক মরণের সময় যখন বিছনার মধ্যে পড়িয়া রইবা কোনো আওলাদ হলে যদি জীবনে মা বাবার খেদমত যদি করতে পারন ও সময় মা বাবা দিল খুলিয়া আওলাদর লাগি দোয়া করিয়া যাইবা এর লাগি মা বাবা যেই দিন আটকি যাইবা বিছনার মধ্যে পড়িয়া রইবা আওলাদ রে তোমার মার বিছনা চাও মার কাপড় গুলা চাও মার যতটুক পারো সেবা যত্ন করো বাবা বিছনাত পড়িয়া রইবা বাবার লাগি জীবনে যতটুক পারো খেদমত করিও ঠিক মরণের সময় দিল কুলিয়া শ্বাস ফেলাইয়া দোয়া দিয়া যাইবা ই দোয়ার বরকতে আওলাদ রে তোমার জীবন একবারে সুন্দর হয়ে যাইব মা বাবার দোয়া যে আওলাদে লই লাইব জীবনে কোনো কঠিন ঘাট সে আটকিত নাই কইল রে বা আমি তোমার কাছে আইছি এক বুদ্ধির লাগি মুরব্বী মানুষ কইলা কিতার লাগি আইছো বলে বাপে 2 নসিহত কষলা 2টা আমল কষলাম বরবাদ হয়ে গেছি বলে কিতা কইসলা বাবুলে বাপে কইসলা বাড়িত বাজার বইতাম আজার মাছর কল্লা খাইতাম তারপরে মুরব্বী মানুষের কাছে বুদ্ধি লইতাম আমার বাবাই কইয়া দিসলা বাপর 2টা আমল কষলাম বাজারও বইলাম মাছও খাইলাম বড় বড় কোনো তো ফায়দা পাইলাম না বলে আহমক ওরে আহমক আগে তুই আমার কাছে বুদ্ধি লওয়া তাইলে না বাপে কইসলা বাড়িত বাজার বইতে বাজার বুয়া নিদি মতলব হইল বাড়িত সুন্দর করে গাছপালা লাগাইতে ফলর গাছ লাগাইতে ফল ধরলেও নে খাইলেও নে আর ফল বিক্রিও করলেও নে তোর ইনকাম হইলেও নে বাপর গাছ থাকি এখান বাঙ্গিয়া মাত বুঝিলে না খানে এর লাগি বাড়ির মধ্যে গাছপালা লাগাইলে বাড়ির মধ্যে সৌন্দর্য লাগে ফুলের গাছ লাগাইলে বাড়িতে একটা সুন্দর আয় আর যে বাড়িতে গাছপালা বিলকুল নাই ফুলের বাগানও নাই বা ফুল গাছও নাই ই বাড়ি দেখতে অসুন্দর লাগে ই বাড়ি দেখতে সময় আরেক রকমের লাগে সুন্দর আয় না এর লাগি আমরা বাড়ির তো কিছু গাছপালাও তা লাগাইতাম না তো লাগাইতে গিয়ে আমরা খালি লাকড়ি হইতে করে খালি বড় বড় কদম গাছ লাগাই ফলর গাছ লাগাক্কা ফুলর গাছ লাগাক্কা কিছু আইটেম কদমও লাগাইতা লাগাক্কা আউটসাইডে দিয়া ফুলর গাছ লাগাক্কা ফল খাইবা সরকার সুদূর কিতাব লেখছেন ফলর গাছ লাগাইয়া থইলে তুমি মরি গেলে মানছে যতদিন ফল খাইবা সওয়াবের অংশীদার তুমি বউ খবর তাকি পাইবা সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বন্দেগান তারপরে হইল গিয়া আজার মাছর কল্লা কইছন তোর বাপেরে বুচ্চত না তুন ছোট মাছ আনিয়া খাইতে আসলে ছোট মাছ 1 কেজি 1000 কল্লা হইব না কইছে হে বেটা খালি বড় বড় দামিও গয়নে খাইছে বড় বড় কল্লা ছোট মাছ খাইলে ব্রেইন হয় ছোট মাছ খাইলে চকুর ভাবার বাড়ে এর লাগি মুরব্বী সকলের কাছে গেলে ফায়দা মিলে আমি একবার এক কুটুম বাড়ি গেছিলাম নানা সম্পর্ক ওলা নানার লইয়া গল্প করিয়ার 8টা রাত 7টা 8টার সময় নানা এখন মাতিও না আমার বাড়িত গুয়া গাছ চুর উঠি গেছি কইলাম ই হাঞ্জারে চুর কি বলে বুঝতাই না রে বাদে কইলা চুরে বুঝে ফরিউলিতা বাজার থাকি বাড়িতে আইবা বেঠা মানুষ আইয়াল্লার চুরি বাড়তাম তা সন্ধ্যা রাত করিলাই বেটিন গরো থাকবা দরজা কাটিয়া বেঠাইন থাকো বাজারত তারা সন্ধ্যা রাত খাবো করিলে বুঝ হয়েছে কত শিয়ান নানি নানা কইসন কইয়া আমরা যাইয়ার নানার ঘরে দৌড়াইয়া সুপারি গাছর তলে দিয়া নানা কইলা হর চড়ি মাথার ছাড়ি দিব ও এদিন জানলাম এক বুদ্ধি সুরে বুঝির মাথার চড়ি ছাড়ি দি কইলা মারি লিব ডাক্টা করলিব হর টিপা মারি কইলা তে নানা কইতা নানি সুর গাছও উঠছে গাছর তলে যাইতা ফুজা উজা লইয়াও বালা বা লাঠি লইয়া টাইম থেকে খালি খেরাগর মুগা দৌড়ায়
কইলাম রে খেরে করে দি দৌড়াইন কি গিয়াও খের লইয়া আইসন একাটাইয়া চলাই মারিয়া আগুন ধরাই দিছেন গুয়ার আর তলে আস্তা তল ফর্স হয়ে গেছে সুর দেখা গেছি বুঝবাইছেন বুদ্ধি ফুরা নামলি মানুষের বুঝবাইতে রায় এর লাগি পুরানা মানুষের দ্বার লইতায় বড়বালা মানুষের দ্বার লইতায় শিক্ষিত মানুষের দ্বার লইতায় বাবা আইজ এক জিনিস জানিয়া রাখ বাখতা কোনোদিন টসুস থাকে না তেওলা খের দিয়া গুণ ধরাই দিবা বেতালোর সুরতে হালমারি ফলব কইবা আগুন লাগাই দিত রাই না জি হয় এর লাগিয়া ফুরা নামলি মানুষের কত বুদ্ধি হাসা তলে যাই না সরি ছাড়িতে পারে হো আমার নানায় কইসা ও মনে আছে যাই হোক আল্লাহর বন্দেগানের লাগি জুলুম বিভিন্ন রকমের মানুষে করিয়া থাকে জুলুম করছে এক জায়গায় একজন ব্যক্তি যার নাম হলো ফেরাউন নাম শুনতে পারেন ফেরাউনে বিবি আসিয়ার লগে বড় জুলুম করছে বিবি আসিয়া আসলে একজন ইমানদার মহিলা আর ফেরাউন আসলো আল্লাহর নাফরমান সে খোদাই দাবি করছে ফেরাউনে গরুর বিবিরে বড় কষ্ট দিছে কারে আসিয়ারে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাবের মধ্যে লেখছেন ফেরাউনে কইছে গো বিবি আসিয়া তুমি কোন কারণে আমার খোদা মানো না বলে না মানতাম না এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় কেউ আমি আল্লাহ মানতাম না এমন জুলুম করা আরম্ভ করছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ফেরাউনে বিবি আসিয়ারে মাটির মধ্যে শুয়াইয়া আর বুকুর মধ্যে বড় পাথর তুলিয়া অনেক সময় রাখি দিত বুধবাইত রানী বুকুর উপরে পাথর রাখি দিত সালমান ফারসি বর্ণনা করেন আবু হুরায়রার তাকি বর্ণনা ফেরাউনে ওলা মারছে গরর বিবিরে একদিন মারতে মারতে রৌদ্রের মধ্যে নিয়া ডাইনা তো একটা কিল মারছে বামা তো একটা কিল মারছে মারিয়া রৌদ্রের মধ্যে খাড়া করিয়া রাখি দিছে রৌদ্র বাসাওয়াইয়া বিবি আসে খান্দিত্রা চকুর ভানি তার নিজে সাড্ডা আখতা দেখুন মুসা নবী বাড়ির সামনে দিয়ে রইছে যাইত্রা গিয়া মুসার তো জ্বালাইছো না নি ফেরাউনে ডাক দিয়ে কইল মুসা তুমি আমার এখন খবর লইয়া দিয়া যাও বলে মা গো কোন খবর বলে তুমি আল্লাহর কাছ থেকে খবর লইয়া যাও বলো না নাই সুন্দর লাগে তুমি আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়া দিয়া যাও বলে কিতাম মুসারে জানাইলা ও মুসা আল্লাহর কাছ থেকে খবর লইয়া দেও আমারে আল্লাহ ফেরাউনের গাড় থাকি কেমন পরে আমারে উদ্ধার করডা কেমন দেরি করডা এতে বোঝা যায় ফেরাউনের গরো বড় কষ্ট হয় বিবি আসিয়া দিন কাটাইছন বড় কষ্ট দিন কাটাইছন মুসায় লগে লগে আল্লাহর দরবারও জানাইলা আল্লাহরে কইলা ও আল্লাহ বিবি আসিয়ায় আমার কাছে কইছেন আপনি উত্তর খান্তা দিতা বিবি আসিয়ারে জমিন থাকি ফেরাউনের গাড় থাকি কেমন পরে আপনি উঠাইতরা ওই সময় বিবি আসিয়ার কথা আল্লাহ জানাইলা হইরা ও মুসা জানাইয়া দে ও বিবি আসিয়ারে কইয়া দেও বেশ দেরি নাই আমি আসিয়ারে জমিন থাকি উঠাইলে আর তবে আসিয়ার সুসংবাদ হইল গিয়া আসিয়ারে ফরিস্তা হলে মারহাবা জানাইয়া জন্নত নেওয়ার লাগি অপেক্ষা করডা সুবহানাল্লাহ বিবি আসিয়ার জন্নতর সার্টিফিকেট লই দিছে বহুত বাইতরাই এর লাগি ফেরাউনের গরু জিন্দগির মধ্যে বড় কষ্ট করিয়া খাইছন ধৈর্য ধারণ করছন মা বন্ধের ডে আল্লাহ দুইটা জিনিস বেশি দিছে নতুবা দুনিয়া বরবাদ হয়ে গেল অনেক মহিলাদের এক নম্বরে সবর আল্লাহ দান করছে যদি সবর দিত না তাহলে মহিলা অকল অন্যান্য বাড়ির মধ্যে গিয়া খাইতে পারলা না অনেক যে মহিলা একবারে ধৈর্য হারা হয়ে যায় স্বামীর বাড়ি বেশি নির্যাতন স্বামীও নির্যাতন করেন ঘরের মহিলা হলে নির্যাতন করেন সর্বশেষে জারতে না পারিয়া কইব আমি এই বাড়ির মধ্যে আর আমি খাইতে রাজি নাই সর্বশেষে কইব চাইব কোনো সুরত মহিলায় ও গড় দিনখান হাঁটাইতাম পারেনি বহুত চেষ্টা করেন 2 নম্বরে মহিলা হলরে শরম আল্লাহ দিছে যদি শরম দিত না হায়া দিত না মহিলা হলরে তাহলে দুনিয়ার জমিন মহিলা হল পুরুষর লাগান বেহালতে চললে দুনিয়ার একরকম চলল অনে শরম আল্লাহ মহিলাদের রে বেশি দিছে আর মহিলা হলরে আল্লাহ সবর বেশি দান করছে যার কারণে মহিলা হল স্বামীর ঘরে বহুত দুঃখ কষ্ট করিয়া জীবনে খাইতরাম কিন্তু আল্লাহর বন্দেগান দেখেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াশিরুহুন্না বিল মারুফ প্রত্যেক বিবাহিত পুরুষ যারা আছেন প্রত্যেকে যার যার স্ত্রীর লাগি ভালো ব্যবহার করতা ঘরের পরিবারের লাগি সুন্দর ব্যবহার করিয়া যাইতা ভালো ব্যবহার করতা সুন্দর ব্যবহার করতা বলে এখানে ঘর স্ত্রী হই লাগিয়া আপনার আপনজন
গরস্ত্রীরে আপনি মায়া করিয়া রাখতা, গরস্ত্রীরে বান্দি হিসাবে ব্যবহার করতায় না। আপনার জীবনী পড়িয়া দেখুন ফাতিমায় আলীর ঘরে কিভাবে জিন্দেগি খাটাইলা, আলিয়া ফাতিমার লাগে কত সুন্দর ব্যবহার করলা। ইহা তককে হদিস দ্বারা প্রমাণ, আল্লাহর রসুল একদিন চুলার মধ্যে ওলা আগুন ঠেলা মারছন। আয়েশা সিদ্দিকায় রসুল্লাহ রে বারণ করলা, ইয়া রসুল আল্লাহ আপনি খেনে চুলার মধ্যে আপনি জাল দিতরা। এই সময় আয়েশা সিদ্দিকা রুটি তাওত আসলা। তখন রসুল্লাহ ফরমান ফি মেহনতি ওয়ালিহি, আলো পরিবারও মেহনত করা ইটয়া তাকসা গিয়া বাদত। কোনো ক্ষেত্রে কোনো সময় গরর বিবি অকলরে স্বামী অকলে কি করতা সাহায্য করতা। আমরার দেশ স্বামী অকলে সাহায্য করল নে গরর বিবি অকলরে লাগা বাড়ির বাইসাবে যদি দেখিলাই নিকান নিয়ে বাজারত তুলিয়া কিতা কইবা বুধইতরা তো। যদি কোনো বাইসাবে একটা রান্দা 7 দিন একদিন, বা একটা যদি বা কমল এখান 2-7 দিন, ঘরের বিবি বেমার শাড়ি এখান দই লিছন তে লাগাবাড়ির বাইসাবে বাজারে গা ডুল ডুল ফিটাইবা হইন না নিবা তা কিতা খান এখানে আর হই আর না বুঝবাই রাত। কিন্তু স্বামী হলে ঘরের বিবিরে সাথ দিতা, নবীজি ওলা সাহায্য করছো, ঘরের বিবিরে সাহায্য করতা। সন্ধ্যার সময় গেছে গিয়া নমাজের সময়, ঘরের বিবিয়ে নমাজ পড়িতা, বাচ্চার খান্দনের জ্বালায় ঘরের বিবিয়ে নমাজ পড়তে পারডা না। প্রয়োজনে আপনি বাচ্চা কুলের মধ্যে লোন আগে নমাজ পড়িলাইছ, ঘরের বিবিরে আপনি নমাজ পড়ার জন্য আদেশ করক, কইটা আপনার উপরে দায়িত্ব। আল্লাহর বন্দেগান 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার কাছে একদিন একজন মহিলা আসিয়া কি করলো বিচার দিল। কুরআন আল্লাহ ঘোষণা করছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহর রাসূলে কইতরা ও আয়াত যখন নাজিল হলো এর অর্থ কিতা? প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার, প্রত্যেক মহিলাগুলোর সর্দার, প্রত্যেক মহিলাগুলোর বাদশাহ হইলা গিয়া নিজ স্বামী। স্বামীর ঘরে আসার পরে স্বামীরে বাদশাহ হিসাবে ঘরের মহিলা ব্যবহার করতা, স্বামীরে তান সর্দার হিসাবে ব্যবহার করিয়া যাইতা, আর স্বামী ঘর স্ত্রী হিসাবে তান আদর যত্ন করিয়া মায়া করিয়া রাখতা। মায়া না পাইলে স্বামীর ঘরে মহিলা জীবন কিভাবে কাটাইব? কোনো মহিলারে যদি শ্বশুরিয়ে সাতাইন, কোনো মহিলারে যদি ননন্দে সাতাইন, কোনো মহিলারে যদি শ্বশুরে মনকরক্কা সাতাইন, মহিলা যত দুঃখ কষ্ট হোক না কেন, স্বামীর কাছে যদি মহিলা যদি শান্তি পাইলায়, তখন সারা মুছিয়া ফেলাইয়া কইব আমার স্বামীর কাছে জীবনে সুখ আছে। আর স্বামীর কাছে যদি সুখ পায় না, মহিলা হলে স্বামীর বাড়ি থাকতে চাই না, তবে ঘরের মহিলা হলে স্বামীর বাড়ি কোনোদিন ছাড়িয়া যদি যান দেখবায় খান্দি খান্দি স্বামীর বাড়ি ছাড়িয়া নিজের বাবার বাড়ি যায়। ইনু আইসে যেন যাইবার গিল লাগিয়ে আইসে না কোন যায় জি না। এর জন্য আল্লাহর বন্দেগান মহিলা অগলর লাগি সর্দার জিম্মাদার বলে খে স্বামী। কোরআনের আয়াত নাজিল হইছিল, নাজিল হওয়ার পরে একজন মুহাজির নাম একজন মহিলা গিয়া রাসূলুল্লাহর কাছে বিচার চাইলে, ইয়া রাসূলুল্লাহ ও আয়াতের ব্যাখ্যা টানছন। মহিলা গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমার গালো বড় জোরে থাপ্পড় মারছন, এখনো পর্যন্ত গালোর মধ্যে দাগ রইছে। তখন রাসূলুল্লাহ কইলা, গো মা গো তুমি সবর করিলাও, তোমার স্বামীর বদলা লওয়া তোমার লাগি যাইজ নাই। বিবাহিত মহিলা হলে স্বামীর বদলা লইতে পারো না, তুমি স্বামীরে গালিয়াইতে পারো না, তোমার স্বামীরে তুমি মারতে পারো না, এটা আল্লাহ নিষেধ করে দিছে। যদি ইলা বদলা লওয়ার হুকুম থাকতো, কত মহিলা হলে স্বামী হলরে বাড়িয়াইলা অনেক। ইলা কিছু জল্লাদ দারোগা মুখে আসেন না, মহিলা কোনো সারা বালা মানে সারা খারাপ নেই জি না, সব বালা মহিলা হল। মাঝে মধ্যে 2-1 ফাতলা ফাতলা দারাগা মুখা মিলি বুঝাইছেন, দারাগা বুঝাইছেন নি, গাঁর মানুষে ডরাই দো আল্লাহ হো বেটি নি হরি যাও রবা হরি যাও, মাতিও না আল্লাহর দই বেটি ঠান্ডা হয়ে যাও, ডরাইন না নি। দারাগা মুখরা একদিন দেখবাই ডাক্তারের কাছে গেলেও দেখবাই সিরিয়াল বাঙ্গিলায় বাঙ্গুই না, ডাক্তারের কাছে সিরিয়াল হনো গেলে ঠেলা মারি উড়াইয়া ভালাইয়া কইবা আমরা আইসি তা আমরা আগর টিকিট মানছে মাতেন না ডরাইয়া, কারণ মানছে দারাগে এমনি ডরাই বুঝাইছেন। কিছু কিছু জায়গার মধ্যে ইলা মহিলা অকল আসত, যেটা মহিলা অকল বিশেষ করিয়া স্বামীরে জমিনের মধ্যে কষ্ট দিতরা, স্বামীর উপরে নির্যাতন চালাইতরা, স্বামীর কথার অমান্য করডা। স্বামী কোনো সময় উজর হিসাবে কইতরা বলে 1 ফুটা চা নাস্তা দেও, ও চা খাইছো আর দেওয়া যাইতো নাই,
বড় দুঃখজনক ব্যাপার। ইলা কোনো মহিলা হলে যদি নিজের স্বামীরে যদি কষ্ট দিয়া থাকুন, দুঃখ দিয়া থাকুন, মা গো জানিয়া রাখিও তোমার জিন্দগির মধ্যে তুমি এবাদত বন্দেগি যেন করিয়া আগাইতাই, স্বামীর মন রাজি না থাকলে, স্বামী যদি অরাজি থাকুন, তাহলে তুমি কিয়ামতের দিন মা গো জান্নাত পাওয়া তো দূরের কথা। রাসূলুল্লাহ ফরমান এই ধরনের স্বামীর নাফরমান মহিলাগুলোরে আল্লাহ জান্নাতের গন্ধও দেখাইতো না। রাসূলুল্লাহর যখন মেরাজের তারিখ গেছে না পরশুদিন 7 তারিখ, মেরাজের ঘটনা দেখলাম প্রথম আসমানের মধ্যে গিয়া আল্লাহর রাসূলে দেখছো এক গুড়ো মহিলাগুলোর গায়ের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাইছেন, লাগাইয়া রাখা। এরা খালি চিৎকার দিতে আসন, এরা খুব বেশি খালি খান্দিতরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে প্রশ্ন করলারে বা জিব্রাইল এরা খারা কোন কারণে এত বেশি আগুনের কাপড় দেখি আর গার মধ্যে লাগাইল? আগুনের একটা ফরদ দিয়ে কাপড় লেখান বানাইয়া গায়ের মধ্যে লাগাইল। জিব্রাইলে জানান ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখানি হইছে যে মহিলা হল নাফরমান হইবা, স্বামীরে জমিন কষ্ট দিবা, খান্দাইবা, স্বামীর উপরে জুলুম করবা, জানিয়া রাখিও ইয়া রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহ সেইভাবে আযাব তৈয়া করিয়া রাখছি। স্বামীর উপরে জুলুম বলে কিভাবে? স্বামীর উপরে জুলুম কিলা? স্বামীয়ে বাজার থেকে কাপড় আনিয়া দিছ না, ইকান হইছে না, ইকান সেলি পাতলা কাপড় আনি দিতে আসলে সেলি না বুঝেছেন? ফাতলা কাপড় লাগে। মহিলাদের গোটা শরীর ডাকিয়া রাখা হইল গিয়া ফরজ, আর পুরুষের নাভি থাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। কোনো মহিলা যদি হালকা ফাতলা কাপড় লাগাইয়া মহিলা হল যদি রাস্তাঘাটে বাইর হয়, অন্য কোনো পুরুষে যদি দেখে মহিলা গুনাহগার হইবার লাগে স্বামীর হুকুমর বারা মহিলা হল চলতানা, তবে আরেক জিনিস জানিয়া রাখবা স্বামীও আউরি গড় স্ত্রী হকলরে হুকুম করতানা। ভাই মুসলমানের লাগে বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। জাহিলিয়তের একটা যুগ আসলো নবীজির জমানায়, আল্লাহর রাসূলে আরবর বেহাল অবস্থা দেখছেন। এক সময় আসলো মহিলা হল রাস্তাঘাটে বাহির হইয়া নেঙ্গা হালতে চলতা, আর কি করতা বলে মার্কেটিং করতে এক সময় আসলো। নবীজি এইটা বন্ধ করছেন, কইছেন নিজ স্বামী আসন, স্বামীয়ে বাজার করবা, তুমি তাই তোমাদের গড়ে থাকো, মহিলা হল ঘরের মধ্যে থাকো। জাহিলিয়তর যুগর মহিলা হল এমন নির্লজ্জা ভাবে জমিনের মধ্যে চলতা। কুরআনের আয়াত নাজিল হইল ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনি জানাইয়া দেন জাহিলিয়তর যুগের মতো যে মহিলা চলডা ইলা না, আপনাদের স্ত্রী আপনারা জওয়াজে মুতাহারাত হলরে ঘরের মধ্যে থাকার আদেশ করুন।